এদিকে দেখ তোকে ওইখানে ঢুকতে দেবো। আমরা এত পরিমাণে কুটে বৃষ্টি করতে তার সত্ত্বেও ছাতা বের করিনি, কারণ ছাতা ভিজে যাবে বলে। আমার মা আমাকে একটা কাজ দিয়েছে, যেটা তো জন্মদিনের কাজ। আর গালেরটা লেগেছে, ওটাও চেটে খেয়ে নে বাবা। স্টেশনের লোকজন আমাকে দেখে বলে পাগল। সে আমার যত বড় শত্রু হোক না কেন, আমি চাইবো না কখনো এই কষ্ট পাক। এই সাইকেল চালা থেকে কোন যদি আমি কাছের খেয়ে পড়ি, সেটা তো তোমাদেরকে দেখাতে পারবো। হ্যালো এভরিওয়ান, আমি মৌপ্রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌপ্রিয়াস ওয়ার্ল্ড। সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে হচ্ছে আমার জন্মদিন স্পেশাল ব্লগ। তো আজকে আমারও জন্মদিন, আমার বাবারও জন্মদিন, দুজনের জন্মদিন একসাথে। আর তোমরা আমাকে অনেক বার্থডে উইশ করেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ব্লগটা হয়তো তোমরা 2-3 দিন পর দেখতে পাচ্ছ, বাট তারপরেও তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকে সারাদিনটা কি করলাম, ব্লগটা শুরু হচ্ছে কিন্তু আগের দিন থেকে, ঠিক আছে? আগের দিনের গল্পটা আগে তোমাদের সাথে শেয়ার করি, তারপর জন্মদিনের তোমরা দিনটা দেখতে পারবে। চলো আগের দিনের গল্পে কি হয়ে যায় সেটা দেখে নাও। A few moments later. বসেছি গিফট প্যাকিং করতে, কথাটা আসতে বলছি কারণ বাইরে সবাই শুনতে পাবে। তো গিফট প্যাকিং করতে বসেছি। এটাতে বাবার জন্য একটা গিফট নিয়েছি, এটা তোমরা ভিডিওর মাঝখানে দেখতে পাবে। এটা হচ্ছে আমার জন্মদিনের আগের দিনের ক্লিপটা আমি নিচ্ছি, কারণ গিফট প্যাকিং করতে আমি ভুলে গেছি গাইস, ভুলে গেছি। আবার গিফটটা কোথায় লুকিয়ে রেখেছি দেখো, ব্যাগের মধ্যে। যেদিনকে এসেছে কি লুকিয়ে লুকিয়ে আমি যে নিয়ে এসেছি। আমার সত্যি কথা বলছি, আমার মা আর বাবা যদি জানতে পারতো আমাকে বকতো, বলতে কেন নিয়েছিস, কিসের জন্য নিয়েছিস। কিন্তু আমি তো বলে বেরোতে পারবো না যে আমি আমার ইনকাম থেকে, টাকা থেকে আমার বাবার জন্মদিনের জন্য একটা গিফট নিয়েছি। তো চলো গিফটটা প্যাক করে নিতে আবার দেখা। গিফট প্যাকিং তো কমপ্লিট, এখানে গিফটটা প্যাক করে নিয়েছি, 5 মিনিট টাইম লেগেছে শুধু। আশা করছি ভাবি পছন্দ হবে। আর মানুষটা পছন্দ না হলেও নিজের মুখে কিছু বলে না। আমার বাবা হচ্ছে, আমার মেয়ে যেটা চায় সেটাই ভালো, সেটা হচ্ছে আমার বাবার কাছে। আর আমার বাবার আর আমার যেহেতু একদিনের জন্মদিন, সেই কারণে নিজেকে ভীষণ লাকি মনে হয়, ভগবান এই জিনিসটা আমাকে দিয়েছে। তো বাবাকে এটা কালকে দিতে পারবো। তোমরা একটা ব্লগই দেখতে পাবে, যেহেতু আমি এটা আগের দিন বানাচ্ছি সেই কারণে কালকে বলছি। কালকে যখন জন্মদিন বাবাকে দুপুরে দেবো তখন তোমরা দেখতে পাবে খাওয়ার সময়। আর তোমাদেরকেও তখনই এটা দেখিয়ে দেবো এর মধ্যে কী আছে। চলো এটা এখন রেখে দিই। প্লিজ সবাই আমার গেটআপটাকে একটু ইগনোর করো, ভীষণ গরম, চুলটা চাপ করে বেঁধে নিয়েছি। সারাটা জীবন তো লোকের জন্য করে এসেছি, লোককে ভালোবেসে এসেছি, লোকের কথা ভেবে এসেছি, নিজের কথা একটু ভাবতে হবে। জন্মদিনের রেজলিউশন এটাই, নিজেকে ভালোবাসতে হবে। প্রথমে নিজেকে ভালোবাসো, তারপর সবাই তোমাকে ভালোবাসবে, যেটা আমি এতদিন বুঝিনি, বাট এখন বুঝছি। যেটা আমাকে ভগবান শিক্ষা দিয়েছে সেটা নেওয়া উচিত। চলো এখন পরবো নেল পলিশ, থেকে যে কোনো একটা পরবো। কোনটা পরা যায়, এটা এটা না এটা, এটা পায়ে পরবো ব্ল্যাকটা। এই রেডটা নিই, অনেকদিন রেড কালারটা পরা হয়নি, কিন্তু আমার মাই বেশিরভাগ পরে। আর এই রেডটাও নিই, দেখি যেটা পরলে ভালো লাগবে। গাইস এটা হচ্ছে আমার ছোট্ট সাজের পিটারা, উপরটা ইগনোর করো, ওটা গোছানো নেই, নিচেটাই দেখো। চলো বন্ধ করে দিই এবার এটা। বর্ষাকাল হচ্ছে এই জ্বালা, চারিদিকে জামা কাপড় ঝুলবে, তোমরাও ভিডিওতে জামা কাপড় দেখতে পাবে, শুধু পায়েতে ব্ল্যাকটা পরে নি। রেডি হতে হতে ক্লিপ নিতে ভুলে গেছি, এখন বাইরে বেরিয়ে মনে পড়লো ক্লিপটা নেওয়া হয়নি, সে কারণে ক্লিপটা নিয়ে নিচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে সিঙ্গুর, বৃষ্টি আসবে মনে হচ্ছে, তো সিঙ্গুর যাই, তারপর ওখানে গিয়ে। আমার কাছে যদি একটা ক্যামেরা থাকতো মাথার উপরে, রাস্তায় কী কী হচ্ছে তোমাদেরকে দেখাতে দেখাতে আসতাম। এখন আমি সাইকেল চালাচ্ছি, ঠিক আছে? এই সাইকেল চালা থেকে কোন যদি আমি কাছের খেয়ে পড়ি, সেটা তো তোমাদেরকে দেখাতে পারবো। ক্যামেরা ব্লিঙ্ক হচ্ছে, তো পড়ে গেলে তো দেখাতে পারবো, তাই না? তো মাথায় ক্যামেরা লাগানোর মতন কোনো যদি ক্যামেরা পাওয়া যায় আমাকে কমেন্ট করে জানিও, আমি কিনবো, তোমাদেরকে ফানি মোমেন্টগুলো শেয়ার করবো। চলো স্টেশনে যাই, তারপর দেখাচ্ছি। এখন চলে এসেছি আমরা স্টেশনের কাছে, জানি না কি হবে। এই যে ফোন ঘাটছে ম্যাডাম স্টেশনে। আমরা যাচ্ছি এখন সিঙ্গুর, আমরা নালিকোল স্টেশনে আছি এখন। আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে, অ্যানাউন্স হয়ে গেছে 2বার। আমরা এত পরিমাণে কুটে বৃষ্টি করতে তার সত্ত্বেও ছাতা বের করিনি, কারণ ছাতা ভিজে যাবে বলে। আর একটা মেয়ে তো সমানে ফোন ঘেটে যাচ্ছে রাস্তাতে। আমি এডিটিং করছি ভাই। রাস্তায় এত লাইট আমাদেরকে দেখাই যাচ্ছে না, লাইটই আমরা চাপা পড়ে যাচ্ছে। চলো এখন কেনাকাটা করতে হবে, কোন দোকানে আগে যাই দেখি। আমরা সিঙ্গুর স্টেশনে আবার পৌঁছে গেছি। হাঁপে যাচ্ছে, আমি হাঁটতে পারছি না। যে হাঁপানি রুগী, স্টেশনের লোকজন আমাকে দেখে বলে পাগল। একটা মেয়ে পাগল হয়ে গেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কন্টিনিউয়াস ফোন ঘেটে যাচ্ছে। মাথা যন্ত্রণা হচ্ছে আমার। কপাল আমাদের। হ্যাঁ, জন্মদিনের কেক কোথায় আমি নিজে কিনতে আসছি, আমার জন্মদিনের কেক কোথায় সারপ্রাইজ দেবে লোকে, তাই না? আমি কেক কিনতে আসছি, একটুখানি রাখবো। এদিকে দেখ তোকে ওইখানে ঢুকতে দেবো।
ট্রেন এখনো আসেনি, আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি। সব ট্রেন শ্যাওড়াগুলি দেখাচ্ছে। আজকে সোমবার তো সেই কারণে নালিগুলো গিয়েও কয়েকটা দোকানে যাওয়ার আছে। চলো বসে থাকি, দেখি কখন ট্রেন আসে। বৃষ্টি পড়ছে, কি জ্বালা। কারণ বৃষ্টিতে ভিজে ভিজে আমাদেরকে যেতে হবে, কাজ আছে, অনেকগুলো দোকানে যেতে হবে। সামনে আসছি ক্যামেরার, প্লিজ কেউ দেখে আমাকে হাসবে না, ঠিক আছে? আমি এখন সামনে চলে এসেছি। তো কেউ দেখে প্লিজ হেসো না। আমি একটু স্কিন কেয়ার করছি প্যাম্পার করার জন্য। এটা লাগিয়েছি হচ্ছে গুড ভাইবসের উপটান পাউডার ট্যান রিমুভাল, যেটা আমি প্রায়শই ইউজ করি। কদিন ইউজ করিনি যদিও বা। মিষ্টির দোকানে তোমরা আমাকে লাস্ট দেখেছিলে, তারপর এত জোর বৃষ্টি এসেছিল না, আর ক্লিপ ফোন বের করার মতন সুযোগ পাইনি। তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে বাড়ি চলে এসেছি। এসে আমার বোন ঘুমিয়ে পড়েছে, আমাকে বার্থডে উইশ করবে না। ও ঘুমিয়ে পড়েছে, কালকে রাত্রে জেগেছিল, তোর মাসি মেয়েরা এসেছিল, সেই কারণে মানে ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। এখন আমি একটু স্কিন কেয়ার করবো, করিয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। চলে এসেছি, আমাকে সুন্দর লাগছে। चुप रहना भाई, बंद करना, तेरा बकवास बंद कर अभी। স্কিন কেয়ার করে বলো তো ঘেমে যাচ্ছি। ফ্যান বন্ধ করা তোমাদের জন্য গাইজ, এত কষ্ট করছি। একটু সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দাও, 1000 সাবস্ক্রাইবার করে দাও গাইজ, জানি তোমরা দেবে করে। এখন বাজে হচ্ছে 11টা বাজতে 4 মিনিট না 3 মিনিট বাকি। আর 1 ঘন্টা পর কি, 1 ঘন্টা পর হচ্ছে 1 ঘন্টা পর কি সেটা তোমরা জানতে পারবে 1 ঘন্টা পর। এখন আমি দেখবো হচ্ছে লকআপ। কে লকআপ দেখো কমেন্ট করে জানিও। আর লকআপটা এবার সত্যি কথা স্ক্রিপ্টেড মনে হচ্ছে না তোমাদের? কমেন্ট করে জানাবে তো স্ক্রিপ্টেড মনে হচ্ছে কি না আমার একারই মনে হচ্ছে না সবাই মনে হচ্ছে। চলো লকআপটা দেখে নিই। ফাইনালি গাইস 12টা বাজে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। আমি কোনো দিনও এইভাবে নিজেকে হ্যাপি বার্থডে উইশ করিনি, ফার্স্ট টাইম করলাম। আর বাবাকে তখন করতে পারবো না, কারণ বাবা কাজে গিয়েছিল, এসে রেস্ট নিচ্ছে, অনেক রাত হয়ে গেছে, সকালে বলে দেবো। আর বার্থডের দিনকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আজ আমার 21টা বছর বয়স হয়ে গেল। এই 21টা বছরে এত কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি। আর রিসেন্ট কিছু কতগুলো বছরে এত কষ্ট পেয়েছি, আমি চাই না আমি কাঁদবো না, আমার কান্না পাচ্ছে, বাট কাঁদবো না। ভগবান যেন এরকম কষ্ট কাউকে না দিক, কাউকে না। আর সে আমার যত বড়ই শত্রু হোক না কেন, আমি চাইবো না কখনো এই কষ্ট পাক। আমি এই রিসেন্ট কয়েকটা বছরে ভীষণ কষ্ট পেয়েছি। হ্যাঁ, আনন্দও পেয়েছি, তার সঙ্গে কষ্টের পরিমাণটা বেশি ছিল। আশা করব এই জন্মদিনের পর থেকে নিজেকে ভালোবাসবো, নিজেকে ভালো রাখবো, নিজের কথা বেশি চিন্তা করব। ভগবানের কাছে এটাই বলবো, ভগবান আমাকে এইটুকু শক্তি সাহস দাও যেন নিজেকে ভালো রাখতে পারি বা আমাকে ভালো রাখতে পারি। আর অন্য কিচ্ছু না, এতদিন যা কিছু চিন্তা করতাম সেসব কিচ্ছু না। চলো অনেক রাত হয়ে গেছে, আবার ঘুমাতে হবে। আর একবার হ্যাপি বার্থডে টু মি অ্যান্ড বাপি। চলো ঘুমিয়ে পড়ি, সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং, সকাল সকাল চলে এসেছি আবার। এখন হচ্ছে সকাল থেকে হচ্ছে তোড়জোড় হচ্ছে, আমার মা আমাকে খাওয়াবে, আমাকে বাপিকে খাওয়াবে, সেই কারণে রান্না করছে। চলো মা কি রান্না করছে দেখি। কি রান্না হচ্ছে মা? তরকারি, আলু ভাজা, পটল ভাজা, আর চাটনি, পাঁপড়, পায়েস, মাংস। আর মাছ দিতে আসে না, সেই কারণে মাছ হবে না। মাছ দিতে এলে তবে মাছ হবে। মা এখন আলু কাটছে, শাক কাটা হয়ে গেছে। আমাকে হ্যাপি বার্থডে বলে তো বাবা, বলে হ্যাপি বার্থডে, বলে আমি ছোট পিয়া, আমি বলো পিয়াকে হ্যাপি বার্থডে বলছি। ও হেসে দিয়েছে, মানে হ্যাপি বার্থডে বলা হয়ে গেছে। এই যে একটা মেয়ে কালকে রাত্রিরে ঘুমিয়ে পড়েছিল, আমাকে বার্থডে উইশ করেনি। মাঝরাতে 5টার সময় উঠে আমাকে উইশ করেছে। একজনের এক্সাম আজকে পড়েনি, ফোন ঘাটছে। 2:57 উইশ করেছি আমি। আও আও মানে ইংলিশ পরীক্ষা এই যে संभवे उत्पचावकीर्ण हुं पट्टा ओं एते बंधु संगति चंद्र আরে প্রসাদ খা। হ্যাঁ কর। নন্টু নন্টু বলে নন্টু প্রসাদ খাও। এনো এনো হাম নাম 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 লাড়ো দাও। ওরা খেতে এসছে, দেখো ওদেরকে চাল পাটি দিয়েছি, আজকে চাল পাটি ওরা খাচ্ছে। দেখবে পুজো দেবো আগে, আমাদেরকে পুজোটা জলটা দিয়ে দিই। সেবা তো দেওয়া হয়ে গেছে সকালে, বেশ খানিকটা স্নান করে এসছে, সেখানে জলটা দিয়ে দিই। এই যে আমার মহাদেবের জলটা দিয়ে দিই।
দিই। এখানে মহাদেবের জন্য ফুল নিয়ে এসেছি, মহাদেবের জন্য শুধু না সবার জন্য নিয়ে এসেছি ফুলগুলো। এখন দিয়ে দেবো দাদুর মালাটা দিয়ে দিই। কমপ্লিট করছি আমি। আমি মিষ্টিগুলো বের করে নিই। নিয়েছি এই যে এখানে মা ঠাকুমা বাকি সবাই আশীর্বাদ করলো, সেগুলো ইউটিউব ভিডিও হরিজেন্টালি নিতে পারিনি, যেমনভাবে নিয়েছি তেমনভাবে তোমাদেরকে দিচ্ছি, কারণ আমার একটাই ফোন, অনেক কিছু রান্না করেছে। এখানে আমি পাপড় ভাজা, আমার ফেভারিট পায়েস, এখানে মাংস, চাটনি, মিষ্টি, ভাত আমি অনেক খেয়ে ফেলেছি। আসলে বাকি ছিল বলে আমি ভিডিও করতে ভয় পাচ্ছিলাম, লজ্জা করছিল সত্যি কথা বলতে। আর এখানে হচ্ছে আমি সেরকম খুব সবার সামনে খুব একটা ভিডিও তো করি না এইভাবে। এখানে শাক ছিল, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আমার করিনি, কারণ আমি মাকে বারণ করেছিলাম বেগুন ভাজা করতে হবে না। তো এই হচ্ছে আজকের মেনু। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খেয়ে দিয়ে সবাই লাস্টে উঠলে যাওয়া হয়। আমার গিফট এটা জানবে, আমার মা আমাকে একটা কাজ দিয়েছিল, যেটা তো জন্মদিনের গিফট। যেমন সকাল লাস্টে খেয়ে উঠেছি সেরকম পরিষ্কার করে দেয়। হ্যাঁ গাইস, মজা করছি, মজা। সবাই লাস্টে খেয়ে উঠেছি, ঘরটা তো আমাকে মুছে বুঝতে হবে, তাই না? চলো ঘরটা মুছে নিই। তাও তো কমপ্লিট, ঘর মুছছিলাম, দেখেছো তোমরা, ঘর মুছেও নিয়েছি। ওটা হচ্ছে আজকে আমার গিফট গাইস, না সরি, ওটা গিফট না, ওটা আমি শত লাস্টে খেয়ে উঠেছি বলে ওটা আমার কাজ, আমি করে নিয়েছি। দেন ঘরটা সন্ধ্যেবেলা অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তারপর আজকে ক্লিপগুলো ঠিকঠাক নেওয়া হয়েছে কি আমি জানি না, যেমন পেরেছি নিয়েছি। কিছু ক্লিপ হয়তো অরিজিনালি হয়ে গেছে, সেগুলো ওরকমভাবেই তোমাদেরকে ব্লগে দেখতে হবে, কিছু করার নেই। যেহেতু একটা ফোন, তারপর বোন বাড়িতে থাকলে বাবার ফোনটা নিয়ে এসে তবু করতে পারতাম, বোনও বাড়িতে নেই, বোন গেছে পরীক্ষা দিতে। সন্ধ্যাবেলা চেষ্টা করবো ভালোভাবে ক্লিপগুলো নেওয়ার, যতটা পেরেছি নিয়েছি, তোমাদের সাথে ততটাই শেয়ার করবো। নতুন মানুষ, চেষ্টা করছি, সাপোর্ট করো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রেস্ট নিতে হবে, বিকেলে অনেক কাজ আছে। পাখা চালায় ঘেমে চান হয়ে যাচ্ছি আমি। চলো বিকেলে দেখা হবে। 2000 years later. আমি তো ডেকোরেশন সেইভাবে করতে পারি না, যতটুকু পারি নিজে থেকে করি, ততটুকুই করছি, তোমাদের সাথে দেখাচ্ছি, দাঁড়াও। এখনো পর্যন্ত এইটুকু হয়েছে, বাদ বাকিটা আবার বোনকে ডাকবো, পুরোটা ফিনিশ করবো। बोले बाबा पाठ करेगा। ये क्या है? আমরা এখন এখানে ডেকোরেশন করতে বসেছি। ডেকোরেশন তো করতে পারি না, যতটুকু পারি ততটুকু করবো। কি আছে কি এগুলো? ভরা নয়, ওগুলো ডিজাইন বেলুন না, বলছি ভরা আছে আবার, দেখ এখন তো আছে রে অনেকটা। এই খেলা এটা ভালো লাগে, ভালো। ও হচ্ছে ওর মুখে দম আছে বলে মুখ দিয়ে ফোলাচ্ছে, আমার দম নেই বলে আমার এমনি সত্যি হয়েছে। সব পারি, তুমি বেলুনটা বাদ দে পারি না। আমি ট্যালেন্টেড। ইয়ে বেঁধে ফেলেছি, বেঁধে ফেলেছি। খুলে গেল। এখনো পর্যন্ত সাজানো হয়েছে, এখনো পুরোটা হয়নি। লাইটটা বন্ধ করে রেখেছি, তাতে সুন্দর লাগবে। লাইটটা জ্বেলে তারপর তোমাদেরকে একবার দেখাবো। হয়ে গেছে, ডেকোরেশন তো কমপ্লিট। এখনো বেলুন এখানে পড়ে আছে, যেগুলো খাটে তুলবো, তোলা হয়নি। কিন্তু ডেকোরেশনটা দেখো কেমন হয়েছে জানিও, নিজে থেকে করেছি। আমি তো রেডি হয়ে গেছি, এই কানেরগুলো ফার্স্ট টাইম পরেছি। কেমন হয়েছে, আমাকে কেমন লাগছে জানিও। অল্প করে মেকআপ করেছি, আর ড্রেসটা তো সকালে তোমরা দেখেইছো। চলো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিই, বাকি চলে এসেছে। আমার পড়ার টেবিলটাই হচ্ছে কাজে লাগবে।
এই যে কেক নিয়ে চলে এসেছি, কেক আমাদের। কেকটা এখন বের করবো একটু পরে, এখন রাখি আপাতত টেবিলের উপর। অন্ধকার করে দিলে ঘরটা, ডেকোরেশনটা ঠিক এরকম লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও অবশ্যই। চেষ্টা করেছি আমি আর আমার বোন মিলে সুন্দর করে সাজানোর। এখন আমরা জন্মদিনের কেকটা আনবক্সিং করছি। চলো করে নিই। কি মা চলো যেতে পারে পারে। এখানে আসো, কিচ্ছু হবে না। হ্যাপি বার্থডে টু ইউ, বলবে তো হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে ডিয়ার। বলো করছিস মনে হচ্ছে তো আমাদের এখানে তো বার্থডে পার্টি কমপ্লিট হয়ে গেছে। আমার বাপির একটুকু তৎসই নেই, একটুখানি খালি এসেছে আর চলে গেছে। 5 মিনিট, ওকে জিজ্ঞাসা করে 5 মিনিট জোর ছিল, বারবার আছে, বাবু হয়েছে বাবু হয়েছে। 5 মিনিট ছিল, তারপর চলে গেছে। আমাদের এখানে কেক কাটিং হয়ে গেছে, তোমাদের জন্য কেক পাঠিয়ে দেবো। কমেন্টে তোমাদের অ্যাড্রেস গুলো লিখে দিও, কেক পাঠিয়ে দেবো সবাইকে। আর আমরা গরমে ঘেমে চান করে আছি। পাখা চালাতে পারছি না, কারণ পাখা চালালে সব বেলুন উড়ে যাবে। এই দেখো কত বেলুন। ছোটবেলায় যদি এই বেলুন গুলো পেতাম না, তাহলে দেখতে কোথায় উড়ে যেতাম আমরা। হেভি বেলুন, অনেক বেলুন ফলাতে যে কত কষ্ট হয়েছে। চলো কেকটা কাটি। এখন কেক কাটিং চলছে গাইস। কারণ বাড়ির সদস্যদের আমরা দিতে চাই, দিতে যাবো। যাচ্ছি বড় মাকে কেক দিতে। এটা হচ্ছে বড় মা, দিস ইজ মাই মাম্মি। কেক আমি দিতে এসেছি মাকে কেক। তো এবার আমরা কেক পার্টি করবো। সব খুলে খুলে পড়ে যাচ্ছে, এখন আমার বোন আবার লাগাচ্ছে। বার্থডে শেষ হয়ে গেছে বলে, বার্থডে এখনো শেষ হয়নি, রাত 12টা পর্যন্ত হবে, বাট সেলিব্রেশন শেষ হয়ে গেছে বলে সব খুলে পড়ে যাচ্ছে আপনি আপ। এই যে ম্যাডাম, তো কালকে থেকে আমরা যখন থেকে কেকটা কিনতে গেছি খালি ভাবছি কেকটা কখন কাটবো আর কখন খাবো। কেকটা এতটা সুন্দর দেখতে ছিল, তোমাদেরকে হয়তো ব্লগেতে দেখিয়ে দিয়েছি। তো এখানে কেকটা খাওয়ার জন্য আমরা মরে যাচ্ছি, প্লিজ আমরা খেয়ে নিই, তারপর ব্লগটা কন্টিনিউ করবো আবার। এইভাবে কোনোদিন কেক খেয়েছো? তো কেকটার দাম আছে ভাই, নিয়মের। ও এইভাবে সেই স্পার্কেলটার পিছনে লেগেছিল সেটাকেই কাটছে। এ ভগবান, গালেরটা লেগেছে, ওটাও চেটে খেয়ে নে। এ বাবা, তোমরা কি লক্ষ্য করেছো আজকে আমরা দুজন প্রায় সেম সেম জামা পরেছি? একটু আলাদা, কাটিং গুলো আলাদা, প্রিন্টটা আলাদা, বাট সেম সেম মানে অনেকটা। একটু দেখতে সেম সেম লাগবে, দূর থেকে দেখলে সেম সেমই লাগবে বোধহয়। তো আজকের বার্থডে পার্টি তো এনজয় করে, বার্থডে দিনটা খুব এনজয় করেছি। তোমরা অনেক অনেক উইশ করেছো, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। আর অনেক অনেক ভালোবাসা, তোমরা এত ভালোবাসা দিয়েছো, তোমাদেরকেও অনেক ভালোবাসা। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ আমাকে সব কিছু এখন পরিষ্কার করতে হবে, গুছাতে হবে, আর এনার্জি পাচ্ছি না সকাল থেকে, কালকে থেকে ব্লগ করে যাচ্ছি। তো চলো দেবজানিদির মতন আমরাও করবো। বাই।